মহেশতলা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্ধ্যা নামলেই শুরু হয় মদ জুয়ার আসর, নেই কোনো প্রশাসনিক নজরদারি। মহেশতলা 24 নম্বর ওয়ার্ডের চকৃষ্ণনগর মণ্ডলপাড়ায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভগ্নদশা। স্বাস্থ্য কেন্দ্রে যাবার আগেই রাস্তায় রয়েছে হাঁটু সমান জল, চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো নজরদারি, সন্ধ্যা নামলেই শুরু হয় স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ও বাইরে মদ জুয়া গাঁজার আসর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। মহেশতলার প্রসূতি মহিলাদের কথা ভেবে বাম আমলে প্রসূতি বিভাগের জন্য তৈরি হয় বিল্ডিং। তৈরি হবার 15 বছর কেটে গেলেও আজও শুরু হয়নি। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে মদের গ্লাস ও মদের বোতল সরিয়ে শুরু করতে হয় কাজ। দীর্ঘদিন ধরেই চলছে এই ধরনের অসামাজিক কাজকর্ম। তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি এই স্বাস্থ্যকেন্দ্রে মদ জুয়ার আসর। তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্যকেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিলেও এলাকার মানুষের ওপরে দোষ চাপিয়ে দেন। কবে এই স্বাস্থ্যকেন্দ্র সংস্কার হবে, কবে বন্ধ হবে এই জুয়ার ঠেক, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে স্বাস্থ্যকর্মীরা। মহেশতলা পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের পৌর বোর্ডের সময়ে যে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল, সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা আপনারা ইতিমধ্যেই দেখিয়েছেন। আমরা সিপিআইএমের পক্ষ থেকে এর আগেও বলেছি যে ওই স্বাস্থ্যকেন্দ্রে মানুষ কোনো স্বাস্থ্য পরিষেবা পান না। রাত্রিবেলা ওখানে অসামাজিক কাজকর্ম হয়। বামফ্রন্টের পৌর বোর্ড একটা প্রসূতি বিভাগের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল। তৃণমূল পৌর বোর্ড আসার পর সেইটা বেহাল অবস্থা, এখনও শুরু হয়নি। তার ফলে গোটা মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হচ্ছেন। আমরা তৃণমূলের পৌর বোর্ডের কাছে এর আগেও সিপিএমের পক্ষ থেকে বহুবার ডেপুটেশনে এই কথাগুলো হাজির করার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। তার ফলে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। 24 নম্বর ওয়ার্ডের যে মণ্ডলপাড়ায় একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে যাবার আগেই দেখা যাচ্ছে হাঁটু সমান জল এবং তার ভগ্ন দশা, এবং রাত হলে পরেই সন্ধ্যা নামলে দেখা যায় যে মদ জুয়ার আসর। কি বলবেন? ঠিক, ওখানে লোকাল ছেলেরাই আছে, ওখানে বসে আড্ডা মারছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমরা বহুবার বলেছি, মানুষকে বলেছি, বুঝিয়েছি, পুলিশ প্রশাসনের লোকও গেছে, কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে, লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে, আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা। কিন্তু সন্ধ্যা নামলেই তো প্রতিদিনই জুয়ার আসর। একদম একদম ঠিক, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু লোকাল ছেলেরা এসব করছে, বাইরে কেউ আসছে না। এই যে হাসপাতালের ভগ্ন দশা, এটা ভেঙে আছে, আমিও বহুবার বলেছি, কিন্তু যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না এই কাজগুলো করা, কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ। কিন্তু নিরাপত্তারক্ষীও তো নেই। না, কেউ নেই। একজন ছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে। কারণ ওইখানে যা পরিবেশ হয়েছে তাতে আমাদের মহেশতলায় এরকম কোথাও নেই যে একটা স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ওইভাবে একটা অসামাজিক ওইসব কাজ কেউ করে। সব লোকাল ছেলেরা। আপনারা প্রশাসনিক থেকে কোনো ব্যবস্থা নেননি? হ্যাঁ, প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন 2-1 বার গেছে। কিন্তু গেলে কি সবে সে চলেই যাচ্ছে। হ্যাঁ গেছে, প্রশাসন গেছে, খবর দিলে যাচ্ছে, কিন্তু লোকাল লোককে তো বলতে হবে যে এটা ভাই করা যাবে না, এটা ঠিক হচ্ছে না। বলবে বলে আমরা পৌরসভার লোক কত করে, লোকাল লোকরা তো বলবে যেটা ঠিক কাজ হচ্ছে না, সেটা বললেও কাজ হয়, সেইটুকুও কারোর থেকে পাচ্ছি না। সব এই যে প্রসূতি বিভাগের জন্য একটি বিল্ডিং বানানো হয়েছে, দীর্ঘ 15 বছর ধরে তৈরি হয়ে থাকলেও তার কোনো এখনো চালু হয়নি। কি বলবেন? সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা আমি কাউন্সিলর হওয়ার আগে হয়েছে। এটা পৌরসভার যারা আছে সেক্রেটারি, উনি বলতে পারেন, ওনার সঙ্গে কথা বলে একবার দেখতে পারেন। আপনার নাম? আমার নাম তারক শাহ, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। এই যে মণ্ডলপাড়ার যে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগে দেখা যাচ্ছে হাঁটু সমান জল। কি বলবেন? দাদা, দুর্ঘটনা কি বলবো, দুর্ভাগ্য যে আমরা এরকম 5 বছর এরকম হসপিটাল রাস্তাঘাট সব ডুবে আমরা এরকম কষ্ট করে যে আশা করছি, বাচ্চা কাচ্চা নিয়ে পায়ে ঘা হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চাদের যে আশা করছি। আজ 5 বছর, এই ভোটের সময় তো ওরা ব্রিজ করে একটা উঁচু করে ঝাঁক করে ভোটটা নিয়ে চলে গেল, আমাদের এত ভোটে জিতাও হলো। তা সত্ত্বেও যদি রাস্তার কাজ না হয়, তাহলে আমরা কোথায় যাবো, কার দরবারে দৌড়াবো? কিন্তু এই যে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করে কিভাবে? স্বাস্থ্যকে তো আমরা জল উঁচু করি, মেয়েরা শাড়ি উঁচু করে, আর বাচ্চারা ছেলেরা লুঙ্গি উঁচু করে আশা করি। কোনো নিকাশি নালার কোনো
কোনো ড্রেন নেই, কিছু নেই, একটু জল যদি একটুকুনি জল হয়ে যায়, হাফ বেলা করে 1 ঘন্টা জল হয়, তো রাস্তা একদম 1 হাঁটু সময়। কতদিন পর্যন্ত জল আছে? হ্যাঁ, 5-7 বছর এরা আমরা করছি, একইভাবে করছি। এটি হাসপাতালে যেতে হয়? এটি হাসপাতালে যাচ্ছি, এটি বাচ্চাদের নিয়ে যাচ্ছি, কাঁধে করে বাচ্চাদের নিয়ে যাচ্ছে। বড়রা কি আর কাঁধে যাবে? বড়রা লুঙ্গি তুলে যাচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন কাউন্সিলর সবাই জানে। ওরা কি অন্ধ না কানা আছে বলুন? এত ভোট নেওয়ার সময় দেখেননি কি অবস্থায় ভোটটা নিয়েছি? সেই অবস্থাতেই রাস্তা করি। এতদিন ভোট হয়ে গেল, সব হয়ে গেল, আমাদের প্রার্থী জিতেও গেল, সেই দুর্ভোগ রয়ে গেল। এই দুর্ভোগটা আমাদের হয়ে গেল। আপনার নাম? আমার নাম শেখ সাহাবুদ্দিন। এই জায়গাটার নাম? এটা হচ্ছে 24 নম্বর ওয়ার্ড, এটা চককৃষ্ণনগর মন্ডলপাড়া। অসুবিধা তো হয়, বলা হয়, কিন্তু জল তো সারা বছরই জল থাকে এখানে, একে দীর্ঘদিন ধরে? দীর্ঘদিন ধরে। আপনারা জানান নেই? হ্যাঁ, আমাদের জানানো হয়েছে, কিন্তু এরম ভাবেই চলছে, আমাদের আসতে হয় রোজকার। পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্টও আছে। আপনার নাম? আমার নাম মনিকা মণ্ডল। কি দায়িত্ব আছেন? আমি আশা কর্মী। কি হাসপাতালের ভেতরেও থাকে? কি দেখেছেন আপনারা? মদের বোতল নিয়ে জল খাচ্ছে, জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে, আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা হাসপাতালের ভেতরে? হাসপাতালের মধ্যেই। কোনো নিরাপত্তা রক্ষী? না, এই তো অবস্থা, পুরো ভেঙে সব করেছে, কোনো প্রশাসনিক ব্যবস্থা? কিছুই নেই, আপনাদেরই কোনো সমস্যা? সিকিউরিটি নেই, আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। মানে এইভাবেই চলতেই থাকে? এইভাবেই চলে। পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আসে, ডাক্তারবাবু আসেন, পেশেন্ট আসেন, এরকম ভাবেই আসে, কিন্তু কাজ হয়। কিন্তু এখন তো 12টা বেজে গেছে, কোনো ডাক্তারের দেখা নেই। ডাক্তারবাবু আসেন, চলে আসেন, হয়তো আজকে কোনো কারণে দেরি হচ্ছে, যাই। হাসপাতালে আসেন, এই যে হাঁটু সমান জল, হ্যাঁ। কতটা অসুবিধার মধ্যে পড়ে? আপনি তো বুঝতেই পারছেন, এখনো যদি এরকম জল থাকে, তাহলে আমরা কিভাবে এখানে কি পরিস্থিতির মধ্যে আমরা আসি? এতেই পরিষেবা? হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা এসে রীতিমতন এগুলোকে শোকাই, হ্যাং চালিয়ে, পুরো মানে এতটা ভিজে, জল? এতটা জল, এখন দেখছেন তো এই অবস্থা জল। এই জায়গাটার নাম? চককৃষ্ণনগর। এই হাসপাতালের নাম জানেন? হ্যাঁ, হাসপাতালের নাম জানেন? হ্যাঁ, এটা ইউপিএসসি 6 চককৃষ্ণনগর। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিঠু পণ্ডিত। কি কি দায়িত্ব আছে? আমি একজন আশা কর্মী 24 নম্বর ওয়ার্ডের। We are the students of APS. ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। Students of APS. শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। We write here this school. এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। We shall be great teachers. ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। On the top. We are the students. অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.